আজকে ঘুম থেকে উঠে বাইরের ওয়েদারটা এতটা সুন্দর, জাস্ট তোমাদের দেখাই, দাঁড়াও। আমি তো মন একদম খুশি হয়ে গেছে যে ঘুম থেকে উঠেই আমি সোজা একটা আওয়াজ শুনে চলে এসেছি দরজাটা খুলে, পেছনে দরজাটা খুলে সামনে। তো বাইরের ওয়েদারটা দেখো, এই হচ্ছে বাইরের ওয়েদার, একদম ঝোড়ো হাওয়া দিচ্ছে, কি দারুণ ওয়েদারটা লাগছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আজকে রবিবারের সকালটা বেশ বেশ সুন্দরভাবে শুরু হয়েছে, একদম দারুণ একটা হাওয়া দিয়ে। এই হাওয়ার আওয়াজ পেয়ে আমি চলে এসেছি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি, যে এত জোরে জোরে কি হাওয়া দিচ্ছে, দেখছি তো ঠান্ডা একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। এরকম হাওয়া যদি গরমকালে কন্টিনিউ দেয় তাহলে কি একটা স্বস্তি বোধ আছে, যে খুব গরমও পড়লো কিন্তু এরকম একটা মিষ্টি হাওয়া দিল। কিন্তু গরমকালে এতটাই ব্যবসা গরম পড়ে যে কোনো হাওয়াই থাকে না। এদিকে সানডে প্ল্যান তো ছিল একটু ঘুরতে যাওয়ার, কিন্তু জানি না, যা মনে হচ্ছে বৃষ্টির ওয়েদার, বৃষ্টি হবে। কারণ সকাল সকাল এতটা সুন্দর একটা হাওয়া দেওয়া মানেই বৃষ্টি তো হবেই। ওইদিকে কুট্টুস ঘুমাচ্ছে, কুট্টুসের পিপি এসে, পিপি ঘুমাচ্ছে, আর এদিকে কুট্টুসের পাপা উঠে গেছে। সানডে কিন্তু তবুও কুট্টুসের ব্যাপার কাজ থাকে, অফিসে যেতে হয়। ওই কেমন লাগছে ঝোড়ো হাওয়া? কেমন লাগছে? হ্যাঁ, ব্রাশ করছে তো কি হয়েছে, ঝোড়ো হাওয়াটা কেমন লাগছে? আরে আরে ঝোড়ো হাওয়াটা কেমন লাগছে আগে বলে যাও। এরকম সবাই লাগে, আমারও লাগছে, ভালো লাগছে। সব এতে যদি লজ্জা পায়, ব্রাশ করছি, হাওয়া আবার কিরকম লাগবে, সবার যেরকম লাগে না সবার যেরকম লাগে সেটা সবার একরকম লাগে না, কারোর ভালো লাগে, কারোর ভয় লাগে যে এই হাওয়া দিচ্ছে মানে বৃষ্টি হবে, সবার একরকম লাগে না। যাই হোক, বলো কি বলতে। 30 বছর বয়স হওয়ার কারণে ভয় লাগে হাওয়া? আমার তো কোনোদিনও ভয় লাগে না। তোমারও ছোটবেলায় ভয় লাগে? কোনোদিনও ভয় লাগে না আমার, মানে ঝড় তো আমি ভীষণ ভালোবাসি, জন্ম থেকে ভালোবাসি, জন্মেই ঝড়ে চলে যায়নি, যবে থেকে বুঝতে শিখেছি তবে থেকে ভালো লাগে। হ্যাঁ, তো কুট্টুস তো এখন ছোট বাচ্চা, কুট্টুসের ভয় পায় না অত, ওই অল্প অল্প ভয় পায়। কিন্তু ঝড়কে কেউ ভয় পায় না, ঝড়ে যে দুম করে দরজাটা পড়ে, জানলাটা পড়ে, আওয়াজটা হয়, সেটাকে ভয় পায় হয়েছে। ও তো ঝড় হলে তো ও ছুটে ছুটে লাফায়, কিন্তু যেই দুম করে রান্নাঘরের দরজাটা পড়লো, আওয়াজ হলো ঘরের দরজাটা, তখন সকালটা মুখটা ভালো হয়ে শুরু হয়েছিল, মুখটা ভেজকে দিতে চলে এসছে। ও চলো চা বানাই।